ফেসবুকে যে কয়েকটা বিষয় নিয়ে আপনি কাজ করলে আপনার সফলতা নিশ্চিত, 2 দিন আগের পরে হবেই, এটা কেউ আটকাতে পারবে না। এক নম্বরে আপনি ফেসবুক গাইডলাইন সম্পর্কে কথা বলা, অর্থাৎ ফেসবুকের গাইডলাইন সম্পর্কিত কথা বলা। আপনি যদি ভালো বুঝেন, কারণ ফেসবুক গাইডলাইন সম্পর্কে কথা বলতে গেলে আপনার ভালো বুঝতে হবে ফেসবুক সম্পর্কে, ফেসবুকের গাইডলাইন সম্পর্কে ভালো বুঝতে হবে, তারপর ফেসবুক সম্পর্কে কথা বলতে হবে। 2 নম্বরে যারা কলেজের বোনেরা আছেন, রান্নার ভিডিওগুলো যে গুছিয়ে আপনি সবসময় করতে পারেন, ভিউ কম হোক, ভিউ প্রথম কম বেশি হবেই, এটা ফেসবুকের লগারিদম। কিন্তু আপনি যদি এখানে 7-8 মাসের একটা জার্নি করেন, তাহলে আপনার এখান থেকে সফলতা আসবেই। 2 নম্বরে ট্রাভেল ব্লগের আবার কয়েকটা ক্যাটাগরি আছে, যেরকম আপনার শুধু ট্রেনের ভিডিও, ট্রেন সম্পর্কিত যে তথ্যগুলি, দেখা গেছে ট্রেন আসতে আসতে যাইতেছে বা ট্রেনটা কীভাবে সিগন্যালে পরে, কীভাবে পিএলসি দেয়, এরকম বিষয় নিয়ে কথা বলা। আরেকটা ট্রাভেল হলো যে আপনি বিভিন্ন দেশ ঘুরতেছেন, বিভিন্ন এই দেশ ঘুরতেছেন এবং কীভাবে ওই দেশে যান, কীভাবে আপনি ওই সার্ভাইভ করেন, ওই জিনিসগুলি তুলে ধরা। আরেকটা হলো আপনার এই ট্রাভেল ব্লগের ভিতরেই বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে কথা বলা, ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে মানুষের সামনে তুলে ধরা। তারপর আবার হলো আপনার শুধু বাস নিয়ে, বাস লাভার একটা পেজ দিতে পারেন আপনার, বাস লাভার শুধু বাসের ভিডিও। তো এরকমভাবে আপনার বিভিন্ন নির্দিষ্ট বিষয় নিয়ে, কয়েকটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করলে আপনার সফলতা অবশ্যই আসবে। যেমন আপনি ভালো আবৃত্তি করতে পারেন, সবসময় করেন। আপনার ভিউ কম হোক সমস্যা নয়, কিন্তু 7-8 মাসের জার্নি করলে আপনি জার্নিতে সফল হবেন ইনশাল্লাহ, এটা আমি লিখে দিয়ে বলতে পারবো। তারপর আপনার বিজ্ঞান বিষয়ে ভালো বুঝেন, আপনি ওই বিষয়ে কথা বলেন, আপনার জন্য বেটার হবে। তারপর আপনার ইতিহাস সম্পর্কিত, অর্থাৎ ইসলামের ইতিহাস হোক আর আপনার আন্তর্জাতিক ইতিহাস হোক, যে ইতিহাস বিষয় নিয়ে কথা বলা, এবং কৃষি বিষয় নিয়ে কথা বলা, যেটা সবচেয়ে বেশি মানে বর্তমানে প্রায়োরিটি পাচ্ছে, এটা হলো আপনার কৃষি বিষয় নিয়ে কথা বলা। আপনার কৃষক এবং কৃষি বিষয় নিয়ে কথা বলা, আপনার ভিউ কম হোক কিন্তু 2 দিন আগার পরে বেশি হবে। তারপর আপনার বিভিন্ন গবেষণামূলক কথা বলা, যেমন আপনি বিভিন্ন এই গাড়ির ইঞ্জিন সম্পর্কিত তথ্য, এবং আপনার বিভিন্ন এই স্ট্রাকচার সম্পর্কে, এবং আপনার এই বিভিন্ন ফল এবং বিভিন্ন গাছ কী করে আপনার মানে কলম তৈরি করে, এরকম বিষয়ভিত্তিক কথা বলা। তারপর আপনি আসেন কমেডি বিষয় নিয়ে কমেডি করেন। হ্যাঁ, এমন কমেডি যাতে করে মানুষ মানে কোনো ধর্মীয় যাতে হেয় প্রতিপন্ন না হয়, কোনো রাষ্ট্রীয় হেয় প্রতিপন্ন না হয়, যাতে কোনো রাষ্ট্রদ্রোহী না হয়, এরকমভাবে আপনি কমেডি ভিডিও করতে থাকেন। ভিউ কম হোক কিন্তু একদিন বেশি হবেই, আপনি লেগে থাকেন, আপনার সফল হবেন ইনশাল্লাহ। কিন্তু এরকম কিছু কমেডি করবেন না যে কমেডি কারো ধর্মের উপর আঘাত হানবে, হ্যাঁ, বা কারো ব্যক্তির উপরে আঘাত হানবে, এরকম করার কোনো দরকার নেই। কারণ অর্থাৎ এক কথা আমি বলতেছি, আপনি যেই বিষয়টা নিয়ে থাকেন, আপনি ওই বিষয়টার ফেসবুকের গাইডলাইন বিরোধী কোনো কাজ করবেন না, তাহলে আপনার সফলতা নিশ্চিত অবশ্যই আসবে, এটা কেউ ফিরাতে পারবে না। তারপর আপনার হ্যাঁ, বিভিন্ন দেখা গেছে আপনার এই বিভিন্ন অপরিচিত জিনিস, যে গাছ বা যে মাছ বা যে পশু পাখি, হ্যাঁ, মানুষ খুব কম দেখে, ওই বিষয়গুলি সামনে তুলে ধরা। তো এরকমভাবে আমার মূল কথা হলো আপনার নির্দিষ্ট কয়েকটা বিষয় যেগুলি ভালো গ্রো করে ফেসবুকে, এরকম আপনি দেখে নির্দিষ্ট কয়েকটা বিষয় নিয়ে আপনার কাজ করেন, আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। হয়তো আপনি বলতে পারেন ভাই ভিউ তো কম হয়, আরে ভাই আপনার ভিউ কম হোক কিন্তু আপনি সবসময় যখন একটা বিষয় নিয়ে কাজ করবেন, তখন দেখবেন আপনার অডিয়েন্স বাড়তে আস্তে, এবং আপনার ভিডিও দেখার জন্য সে সময় সার্চ দিলে আপনার ভিডিও দেখবে, তখনই আপনার সফলতা ঘরের দুয়ারে আসবে, এটা মনে রাখবেন।